আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কহাউস বিডি। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো আরসিসিবি এবং আরসিবিও এই সার্কিট ব্রেকার নিয়ে। মূলত আরসিসিবি রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এবং আরসিবিও হচ্ছে রেসিডিয়াল কারেন্ট ব্রেকার উইথ ওভার প্রোটেকশন। এই সার্কিট ব্রেকার দুটি নিয়ে কথা বলবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি আরসিবিও সার্কিট ব্রেকার, এটি কিভাবে কাজ করে এবং এটার ওয়ার্ক ডায়াগ্রামটা একটু দেখে নেই। এটি মূলত সিবিসিটি কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার। এটি মূলত এখানে চারটি, এটা যেই সার্কিট ব্রেকারটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটি হচ্ছে 4 পোলের একটি সার্কিট ব্রেকার, 3 ফেজ এবং নিউট্রাল। এটি হচ্ছে আমার মূলত সার্কিট ব্রেকার। ওকে ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের L1 কয়েল, এটা হচ্ছে L2 কয়েল এবং এটা হচ্ছে L3 কয়েল, সর্বশেষ হচ্ছে নিউট্রাল কয়েল। এটি হচ্ছে ট্রিপ কয়েল, যেটা হচ্ছে ওই যে রিলের সাথে কানেক্টেড। এটা হচ্ছে ট্রিপ কয়েল। এটি মূলত এই যে টেস্ট পয়েন্ট, মানে টেস্ট বাটন যেটা আছে সার্কিট ব্রেকারের উপরে দেওয়া থাকে। আমরা এটা নিয়ে আর একটু পরে কথা বলবো, সরাসরি আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। তো এই হচ্ছে সিবিসিটি, যেটা হচ্ছে কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার। এখানে যদি ব্যালেন্স কারেন্ট না হয়, আনব্যালেন্স হয়, তাহলে এই সার্কিট ব্রেকারটাকে টিপ করায় দিবে। এটি হচ্ছে মূলত এই সার্কিট ব্রেকারের কাজ। আর এটি হচ্ছে লোডে যখন কারেন্ট প্রবাহিত হবে, কোরে যদি কখনো আনব্যালেন্স হয়, অর্থাৎ এখানে যে কারেন্টটা, যদি কোনো লিকেজ কারেন্ট, মানে লোড দিয়ে যদি কখনো লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। এটাই হচ্ছে মূলত এই সার্কিট ব্রেকারের কাজ। ওকে ভিউয়ার্স, আমরা প্র্যাকটিক্যালে চলে আসছি। দেখেন আমাদের যে লাইন কারেন্টটা কিভাবে লাগানো আছে, লাইন কেবল। আমি কেবলটা দেখাচ্ছি। দেখেন আমাদের মূল পাওয়ার সোর্সটা এখানে একটা এমসিবি থেকে লাগানো হয়েছে 3 ফেজ, এবং নিচ থেকে যে নিউট্রাল লাগানো হয়েছে নিউট্রাল পয়েন্টে। এই 4টি কেবল আমরা আরসিসিবি বা আরসিবিও যেটাই বলেন না কেন, এখানে এই যে আমরা আরসিবিওতে লাগাইছি। এবং লোডটা হচ্ছে একটা ওয়েল্ডিং মেশিন এবং আরেকটা লাইটে আমরা লাগাইছি টেস্ট পারপাস। দেখেন এই যে ওয়েল্ডিং মেশিনটা অলরেডি লোডে আছে, যেখানে ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ চলতেছে, লোড চলতেছে, এবং আমার একটা লাইট অলরেডি জ্বলতেছে। এই যে দেখেন একটা লাইট, এটা জ্বলতেছে। এই হচ্ছে আমার 2টা লোড। এই যে আমি লাইটের লোডটা আমি অলরেডি খুলে দিছি টেস্টের জন্য। এটা আমি সার্কিট ব্রেকারটাকে এখন টিপ করাবো। দেখেন সার্কিট ব্রেকারটা কিভাবে কাজ করে। যদি আমি আলাদা করে একটা নিউট্রাল এখানে দেই, তার মানে একটা লিকেজ কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হবে আর সার্কিট ব্রেকারটা টিপ করে যাবে। দেখেন ভিউয়ার্স, এই যে লাগানোর সাথে সাথে এখান দিয়ে 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, মানে 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত হয়, তাহলে 0.1 সেকেন্ড, অর্থাৎ 100 মিলি সেকেন্ডের মধ্যে সার্কিট ব্রেকারটা টিপ করবে। এই হচ্ছে আমাদের প্রসিডিওর। দেখেন আমি আবার বোঝার সুবিধার্থে আরেকবার টিপ করাচ্ছি। এই তো সার্কিট ব্রেকার, অর্থাৎ সার্কিট ব্রেকারের বাইরে দিয়ে যদি কোনো কারেন্ট প্রবাহিত হয়, ওই কারেন্টটা প্রবাহিত হওয়ার সাথে সাথে আমার সার্কিট ব্রেকারটা টিপ করে যাবে। মানে এক কথায়, যেই কারেন্টটাই প্রবাহিত হোক এই দিক দিয়ে, সেটা যদি সার্কিট ব্রেকার হয়ে প্রবাহিত হয় তাহলে কোনো অসুবিধা নাই, সার্কিট ব্রেকার টিপ করবে না। যদি কোনো কারেন্ট সার্কিট ব্রেকারের বাইরে, অর্থাৎ লিকেজ কারেন্ট, সেটা শর্ট সার্কিট হইতে পারে বা অন্য কোথাও কাউকে শক লাগতে পারে, যে কোনোভাবেই যদি কোনো গ্রাউন্ডের সাথে কানেক্ট হইতে পারে, ওইভাবে যদি হয় তাহলে এটাতে সার্কিট ব্রেকারটা টিপ করবে। এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে, কারো কোনো উপকারে আসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার পেজ থেকে দেখবেন, ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কহাউস বিডি।